ফুটন্ত গরম জলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে আপনারা কিন্তু এই অসাধারণ রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন, তাও আবার হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে। এই টিফিনগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অপূর্ব সুন্দর, যা আপনারা একবার বানালে অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুটন্ত গরম জলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে এই অসম্ভব সুন্দর রেসিপিটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণই সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, গরুর দুধ। এটা কিন্তু আঙ্গুল ডোবানোর মতন গরম আছে। ঈষৎ উষ্ণ গরম দুধ নিতে হবে, বা জল নিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। 1/4 টিস্পুন এখানে নিয়েছি ড্রাই ইস্ট। চিনি আর ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধের মধ্যে চিনিটা দেওয়ার কারণে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজিটাকেও মিশিয়ে নিয়েছি। এটাকে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। জলটা প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসেছে। এই অবস্থায় এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এই অবস্থায় 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে আমি ইস্টটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ডিমটা ওখানে হতে হতে এখানে আমি ডোটা তৈরি করে নেব। খুব সামান্য একটু লবণ দিচ্ছি। একটা স্ট্রেনার নিয়ে নিলাম। 1 কাপ ভর্তি করে নিয়েছি ময়দা। এই দুধের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। ময়দাটাকে চেলে নেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে ডোটা তৈরি করে নেব। ডোটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম আছে। এরকম নরম ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু যথেষ্টই নরম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ওপর থেকে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। এটাকে আমি রেস্টে রেখে দেবো যতক্ষণ আমি পুরটা বানাচ্ছি। ডিমটা এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। উপরে একটা স্তর পড়বে, ওটাকে আমি ফেলে দেবো। পুরটা বানানোর জন্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে কুচনো আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দেব কুচনো টমেটো, কুচনো কাঁচা লঙ্কা। আমার হাতের কাছে যে সমস্ত সবজি ছিল ওইগুলো দিয়ে বানিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও দিতে পারেন এবং কি চিকেনের পুরো দিতে পারেন। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু এগুলো আমি ভেজে নেব। এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। সমস্ত কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। পুরটা যখন প্রায় বানানো হয়ে আসবে, এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা আপনারা সরাসরি ভেজেও দিতে পারেন এবং কি সেদ্ধ ডিমটাও গ্রেট করে দিতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, একটু স্বাদের পার্থক্য ঘটবে। এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে পুরটা পুরোপুরি তৈরি। একটা প্লেটে নামিয়ে নেব। আটা বা ময়দা দিয়ে আপনারা বানাতে পারেন। আমি এখানে শুধু ময়দা দিয়ে বানিয়েছি। এই ময়দার ডোটা একটু সময় থাকলে আপনারা আরো বেশি কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। দেখুন আমি 5 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। মোটামুটি একটু ফুলেছে। আবারও একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি ডোটাকে। আর ডোটাকে আমি এবার রুটির মতন করে লেচি করে নিচ্ছি। এখানে 4টে লেচি হয়েছে। 4টে লেচি কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে রাখতে হবে। আরেকটা প্লেটের উপরে আমি একটু তেল মাখিয়ে নিলাম। এক্সট্রা ভাবে এই লেচিগুলো কোনোভাবে বেলার প্রয়োজন নেই। হাত দিয়ে কিন্তু টিফিনগুলো তৈরি করে নেওয়া যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হাত দিয়ে আমি খুব সুন্দর করে রুটির মতন আকার নিয়ে নিচ্ছি।
রুটির মতন একদম পাতলা হবে না, একটু মোটা ধরনের থাকবে। তো এগুলো আমি দেখুন খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, সাইডে একটু জল লাগিয়ে নিয়েছি। এগুলো কিন্তু জোড়া লাগাতে সাহায্য করবে। আপনারা চাইলে কিন্তু ময়দা আর জলের একটু মিশ্রণ বানিয়েও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। মধ্যিখানটায় আমি পুরটা যে বানিয়ে রেখেছিলাম নিয়ে নিলাম। এবার যেভাবে আমরা পুলি পিঠে বানাই ঠিক ওইভাবে কিন্তু মুড়ে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে মুড়ে নিয়ে সাইডে একটু ভাঁজ দিয়ে দিতে পারেন, যেভাবে আমরা পুলি পিঠে মুড়ে নিই ঠিক ওইভাবে। আমি কিন্তু জল দেওয়ার কারণে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, এতে করে মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। একটা টিফিন এইভাবে তো করে তৈরি করে নিয়েছি। আবারও একটা টিফিন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই টিফিনগুলো যে পাত্রটাতে রাখবো সেই পাত্রে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা টিফিন কিন্তু এইভাবে করে তৈরি করে নেব। আবারও একটা টিফিন ওইভাবেই বানিয়ে নেব। দেখুন আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে কিন্তু রুটির মতন বানিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে। আর ওইভাবে মধ্যিখানেই আমি পুরটা নিয়ে নিলাম। সাইডে কিন্তু আমি সামান্য একটু জল লাগিয়ে নিয়েছি, পুলি পিঠোর মতন করে আবারও মুড়ে নেব। এই টিফিনগুলো বানানো কত সহজ আপনারা দেখতেই পাচ্ছেন, এক্সট্রা ভাবে কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর সাইডটা একটু হাতের সাহায্যে চেপে দিলেই কিন্তু মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। এখানে আমি টিফিনগুলো বানাতে বানাতে সাইডে কিন্তু আমি প্যানটা গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছি আর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। টিফিনগুলো দিয়ে দিলাম, অল্প আঁচে ভাজতে হবে। আর এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। জাস্ট 2 থেকে 3 মিনিট ঢাকা দিলেই হবে। একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর খুবই সামান্য একটু তেল দিয়ে দেব। অল্প আঁচে এগুলো কিন্তু ভাজা হবে আর খুবই অল্প তেল দিয়ে ভাজা হবে। আর এই টিফিনগুলো একদমই নরম তুলতুলে হবে। দু পিঠ এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, অপূর্ব সুন্দর হয়। এইভাবে করে আর বাকিগুলোও আমি বানিয়ে নেব। খুবই সামান্য তেল দেব। এগুলো কিন্তু খুব সামান্য তেল দিয়ে বানানো হয়ে যায়। এগুলো কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, একদম নরম তুলতুলে। আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছিও। দেখুন টিফিনগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে একদম জালিদার হয়েছে, পুরে ঠাসা। একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। একবার বানালে কিন্তু বারবারই মন চাইবে বানাতে। একঘেয়েমি টিফিন বাদ দিয়ে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সেই উপকরণ দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে, সবাই চমকে যাবে। অসম্ভব সুন্দর এই টিফিনের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।